وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا آواز की मोहब्बत करें اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا তুমি রহমান
سيدنا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি সে মনিবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যথাসময় খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দিনের গুরুত্ব অনেক অনেক বেশি আমরা সেই দিনে সাক্ষী হতে চাই তাকবীর ধরে দেওয়ার মাধ্যমে আমরা সবাই কথা বলার আগে প্রশংসায় আমরা একটা তাকবীর আল্লাহর মহত্ব ঘোষণা করে সবার সাথে আওয়াজ করে একবার তাকবীর দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহর মহত্ব ঘোষণা করতে কি ভয় লাগে নাকি আমি তো বলেছি কোনো প্রশংসা হবে না প্রশংসার আগে আপনি আল্লাহর মহত্ব ঘোষণা করতে চান আওয়াজ করে তাকবীর দিবেন যে তাকবীর আল্লাহ অনেক খুশি হয়েছে বান্দা যখন বলে আল্লাহ বড় তখন আল্লাহ গর্ব করে বলে ফেরেশতারা দেখ পুরো পরিচ্ছেদ মানুষ সৃষ্টি করিলেন না আজকে সে মানুষরা আমার বড়ত্ব ঘোষণা করছে তোরা সবাই সাক্ষী হয়ে যা তাকবীর ধ্বনি দিবেন আমি যখন তাকবীর দিব সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে আকাশ বাতাস সাক্ষী রেখে আসির সাক্ষী রেখে আপনার কলম থেকে আওয়াজ করে বলে উঠবে আমার সাথে আরেকবার সবাই আমার সাথে বলেন তাকবীরটা যে তাকবীর দেওয়া ওয়াজিব গোশত খাওয়া হালাল ভাবে তাকবীর দেওয়ার মাধ্যমে সবাই আরেকবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সমর্থন দিয়েছে তার ঘরে বসে তার কথা বলতে পারছি আমরা সবাই এর জন্য আওয়াজ করে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি মহাতার কান্ডারি জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাওয়ারকে সম্মানিত হাজিরিন কথা খুব বেশি বাড়াবো না অল্প কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ খুতবা শেষ করব আমাদের নামাজের সময় যেটা দিয়েছে যথাসময় ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের ভিতরে তোমার বান্দাদের মাঝে কথা যেগুলো বলবো কথাগুলোকে তুমি বারাকা এবং কল্যাণ দান করিয়ে সবার আমিন আমিন কুরবান করতে হবে কার খুশি মতে কথা বলতে হবে কথা বলবে কথা শুনবে কুরবান করব কার খুশির জন্য যে কুরবান মানুষ হওয়ার কথা ছিল সুইট নিচে সে মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে ইনসানিয়ত করে আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়ে সেই ছুরির নিচে দিয়েছে একটা মহিষা নাকি আজকে এখানে বসে আছে আপনি কিন্তু দোয়ার কথা ছিল সেই শরীর দিছে কুরবান আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে সেই শরীর নিচ থেকে বাঁচিয়ে আল্লাহ দিয়ে দিলেন তাকে তোমাকে দিয়ে এইজন্য সবাই কুরবানটা করতে হবে কাকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কুরবান করতে হবে হযরত কাবি আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন করে কুরবান করতে হবে
ইব্রাহিম আলাইহিস সালাতু মতন করে এর মতনের বাইরে গেলে কুরবানটা হয়ে যাবে, ওই হাবিলের মত কবুল হবে না। বুঝলো কি বলছি মনে হয়? তাহলে কুরবান করব কাবিল, ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরিচা ভরা তাকওয়া, পরিচা ভরা ঈমান নিয়ে, আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে সবাই আরেকবার আওয়াজ করে বলে কুরবান হবে কার জন্য? আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা বলবে হে নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে যারা বলবে তাদের নামাজ, তাদের কুরবানি বেঁচে থাকা হয়ে যাওয়া যে রব্বুল আলামিনের জন্য, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য হয়ে যাবে। বলেন তো আমাদের নামাজ কার জন্য? আর প্রশ্ন করতেন না, ওয়াজ সব সময় করে আজকে ওয়াজ আমি শুনবো। কুরবান আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা কার জন্য? আমি মরবো কার জন্য? আল্লাহর জন্য। কথাটা মনে আছে কি? তার সম্মান আছে। কাবিল কুরবান করেছিল কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য রব্বুল আলামিন কাবিলের কুরবান কবুল করেছেন, হাবিলের কুরবান আল্লাহ কবুল করেন নাই। এই জন্য হুজুর কি জন্য কাবিল কুরবান করেছিল? প্রতিহিংসা করে, মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ দুনিয়ার লোভ লালসার জন্য সে কুরবান দিয়েছিল। এই জন্য রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করেন। কাবিল কুরবান দিয়েছিল আল্লাহর খুশির জন্য। আল্লাহ সেই কথা সূরাতুল মাইদার মধ্যে উল্লেখ করেন, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ক্বালা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কাবিলের কুরবানি কবুল করেছে। কাবিল কুরবান দেওয়ার সময় কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহর খুশি ছিল। এই জন্য রব্বুল আলামিন কাবিলের কুরবানটা বিনা দ্বিধায় কবুল করে দিয়েছে। ইব্রাহিম সন্তানকে কুরবান দিয়েছিলেন, সেই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য এই বিধানটা ছিল কার? আল্লাহ। কুরবান দিয়েছেন পুরো কথাবার্তা না, সন্তান তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান দিব, তুমি রেডি কিনা? আব্বাই আমি প্রস্তুত আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য। আল্লাহ সে কথা বলেছেন সূরা সাফে, হ্যাঁ 103 নম্বর আয়াতে বলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, সন্তান আমি দেখছি স্বপ্নের ভিতরে তোমাকে আল্লাহ বলছে কুরবান দেওয়ার জন্য। এখন তোমার মতামত কি? সন্তান বলছে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ ওয়াদা দিয়েছে আমাকে কুরবান করার জন্য। আপনি আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে ফেলেন, আমি ইসমাঈলের কোনো বক্তব্য কুরবান হয়ে গেলে আল্লাহর রাস্তায়। আল্লাহ সেখান থেকে সরিয়ে দিয়ে জিবরাইল তুমি খুব দ্রুত তোমার 600 টাকা থাপ্পড় দিয়ে তুমি ইসমাঈলকে সরিয়ে সেই জায়গায় তুমি এটা জান্নাতে সেই তুম্বাটা ছুরি নিচে বসাই। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি এখানে বসে খুতবা শুনতে পাচ্ছি, কথা বলতে পাচ্ছি। যদি সেদিন একটু ভাবেন কল্পনা থেকে, একটু চোখটা বন্ধ করে চিন্তা করে যদি সেই জায়গায় আমি আর আপনি হতাম, তাহলে আজকে আমরা এখানে বসতে পারতাম। শুকরিয়া কেন আদায় করেন না ভাই? শুকরিয়া আদায় করবেন। কোরআন কথা ছিল আমি আর আপনি, আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন ইনসান দিয়ে, আল্লাহ দয়া আর মায়া দিয়ে। এই জন্য সবাই কুরবান করবো কার মতন করে? কাবিলের মতন করে কুরবান করবে। ইব্রাহিম ইসমাঈল মতন করে কুরবান করবে। যদি তাদের মতন কুরবানি না হয় আপনার কুরবানি কবুল হবে না। কথা বলে একটু গরম হচ্ছে, কথা আমি বলি না, কথা বলে কে? কুল বলো, কুল বলো। আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে শুধু বলো শব্দটা 310 বার। কতবার বলছে আল্লাহ? হুঙ্কার দিয়ে বলো কুল। শুধু কুলের উপরে বলের উপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা পিএইচডি হচ্ছে,
শুধু বড় শব্দের উপরে। আল্লাহ কেন বলছে একবার কোরআন শরীফের ভিতরে কুল 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 আল্লাহু আহাদ কুল ইন্না সালাতি কুল আউযু বিল ফালাক কুল আউযু বিন এভাবে বলছে কতবার? 310 বার। আসল সময় হাজির আমরা এক সময় কোরবানির গোশত খাওয়ার বিধান ছিল না। আরেকটা বিষয় খেয়াল করে, এক সময় কোরবানির গোশত খাওয়ার আল্লাহর কি বিধান ছিল না। আসমান থেকে আগুনের কুণ্ডলী এসে কি করত? আগের জামানার উম্মতদের নবীদের কোরবানির পশুটাকে আগুনের কুণ্ডলী এসে জ্বালিয়ে ছাই করে ফেলত। গোশত খাওয়ার বিধান ছিল না। এই গোশত খাওয়ার বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিয়েছে ইসমাঈল যেদিন ছুরি থেকে বাঁচাই দিলেন, সেদিন থেকে আর উম্মতি মুহাম্মাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সকল মুসলমানদের জন্য কোরবানিও আল্লাহ কবুল করবেন। শুধুমাত্র একটু পরীক্ষা দিবেন, পরিচা নিখুঁতভাবে বলবে আমি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি। আল্লাহ তো গোশত খাও না, রক্ত খান না। আল্লাহ দেখেন কি বান্দার অন্তরে আল্লাহ তাকওয়া ভয়টুকু আছে কিনা। এটা আল্লাহ এটা দেখে আল্লাহ কবুল করবেন এবং গোশত আপনি খাবেন, আল্লাহ গোশত খাবে, আল্লাহ খাওয়ান, আল্লাহ খান না। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো মাথা মাথায় আমি সামনে দিয়ে আগে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা কোরবানি কবুল হবে। আমি ছোট একটা আমল করেছিলাম গতকালকে, এই কথাগুলো বলেছিলাম আমরা শুরু করে দিব। আমাদের নামাজের যথাসময় অনুষ্ঠিত হবে। আমরা সবাই আরেকবার তাকবীর দিব। সবাই আমার সাথে আওয়াজ করে মসজিদকে প্রকম্পিত করে আকাশ বাতাস সাক্ষী রেখে আল্লাহর বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার। আজকে খুবই গুরুত্বপূর্ণ এই কোরবানটা। সব সময় এখানে শিক্ষা নেবেন, পশুর মাধ্যমে আপনাকে এটাই দিচ্ছে, এটাই শিক্ষা দিচ্ছে বান্দা তোমার জন্মপথ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি দিন, প্রতিটা সপ্তাহ, মাস, বছর কোরবান তোমাকে দেওয়া লাগবে। আর পথে বললেন না কেন, নামাজ, রোজা, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা জীবন সময়ের উপর নির্ভরশীল। সময় তার জীবনের ভিতরে গুরুত্ব নাই, সে ব্যক্তির জীবনে কোনো গুরুত্ব। সব সময় সময় কোরবান দিলেন কার পথে? আল্লাহর পথে। আসলে ভাই কি একটা কথা বলবো, কেউ মাইন্ড করবেন না, কোরআন থেকে কথা বলতে আসে। কোরবান কবুল হবে কার? এখানে যারা কোরবান দিচ্ছে তারা খেয়াল করে, কোরবান কবুল হবে পদ্ধতিটা কি বুঝবে। এই নিয়ম আমি 4টা নিয়ম লিখেছি। এই 4টা নিয়ম যদি আপনার পশু জবাই আগ পর্যন্ত আপনার দিলের ভিতরে না থাকবে, আপনার কোরবানটা হালাল হবে। এটা মুস্তাহিল। হালাল হওয়ার উপায় 4টা লিখলাম। তার মধ্যে 1 নম্বর, কোরবান হালাল হবে, কবুল হবে আপনার 1 নম্বর তাকওয়া। কি লাগবে? কি লাগবে? তাকওয়া। মনের মধ্যে ভয় রাখবে, মনের মধ্যে ভয় রাখবে আল্লাহর জন্য কোরবান দিচ্ছি। যদি এটা না রাখে তাহলে আপনার কোরবানি কবুল হবে। লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। মানে তোমাদের কোরবান কবুল করব যদি তোমার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা তাকওয়া। 1 নম্বর তাকওয়া ছাড়া কোরবান কবুল হবে, গোশত খাওয়া হবে, তবে আল্লাহর জন্য কোরবান হবে। 1 নম্বর, যারা এখন পর্যন্ত না বুঝছে, না জেনে মনের মধ্যে আপনি কল্পনা করছেন আজকে আমি কোরবানটাকে দিয়ে চিকেন কাবাব খাবো, গরু জবাই করার আগে কত চিন্তা আমাদের প্রমাণ করে না, এবং চিন্তাও করা যাবে। 1 নম্বর। 2 নম্বর হলো জবাই করার সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের নাম না নিয়ে জবাই করে
আপনার কুরবান হালাল হবে। আবার বলছি, প্লিজ এই কথা বলবেন, কথা বলা সম্পূর্ণ হারাম করার সামনে এই কথা বলবেন। 2 নম্বর বলছি, আবার যদি পশু জবাই করার সময় আল্লাহর নাম না নিয়ে আপনি জবাই করে ফেলছেন বা বুঝে জবাই করে ফেলছে, তাকবীর না নিয়ে আপনার কুরবান গোশত হালাল হবে। তো প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহর নাম না নিলে পশু জবাই করার সময় তোমার পশু হালাল হবে। পশু জবাই হিন্দুদের মতো তারা তো জবাই করে, ছাগল উল্টা করে মুরগি জবাই করে নাকি, আল্লাহর নাম নাই না। এই কারণে কুরবান ছাড়া পশু জবাই করে ছুরি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা ওয়াজিব। ক্লিয়ার কিনা? 3 নাম্বার, লক্ষ টাকা গরু কিনছেন, হালাল করতে পারলেন না, তো আপনি কুরবানটা দিলে আপনাকে ভাই। 3 নাম্বার, কুরবান কবুল হবে, হালাল হবে, যে কারণটা। 3 নাম্বার হলো, যারা এটা একটু মাইন্ড রাখতে হবে, আমি তার আয়াতটা পড়ি, কে মাইন্ড করবেন না। সূরাতুল কাউসার আয়াত নাম্বার 2, ফাসাল্লি, সবাই বলে ফাসাল্লি লিরাব্বিকা। এসব পারেন না? সব আওয়াজ করে বলেন একবার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা অর্থ কি? আমাদের মধ্যে পড়ি, ওয়াজে শুনি, আপনিও বলছেন, অর্থটা কি? অর্থ হলো আগে নামাজ, পরে কোরআন। আজকে এটা করবেন না, পরে আগে নামাজ, পরে কুরবান। এটা আপনারা পরে কি হ্যাঁ উদাহরণ আপনি দিয়েছেন, নামাজ না পড়ে আপনি কুরবান দিবেন, আপনার এটা কি দিয়েছে? নামাজ পড়া ফরজ, কুরবান দেওয়া কি? কুরবান দেওয়া কি? এটা ছোট একটা ওয়াজ, এটা তো ওয়াজ। আগে নামাজ, পরে কুরবানি। ফাসাল্লি, নবী হে আপনাকে বলছি, আপনার উম্মতকে জানিয়ে দে, আপনার সহকারে আগে নামাজ আদায় করো। ফাসাল্লি, অবশ্যই লামে তাকিদকে বলছি আল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা, আগে রবের নামে নামাজ পড়ো, এরপরে রবের নামে কুরবানি। তওবা করে নামাজ ছাড়বেন না, এই কথা শোনার পর ফরজ পড়েন না, ফরজ তাকে পড়ে নিন, চুপ করে ঘরে গিয়ে সমস্যা বুঝটা আদন্য ফরজ কুরবানি, কোনো সমস্যা নেই, আপনার ক্ষতি হবে না, আপনি বুঝতে খাবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়াই দেবে। তাই নামাজটা আদায়, ফরজটা আগে আদায় করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে নামাজ পড়া মন মানসিক সবাই যেন তৈরি করে দেয়, সবার আমিন। এরপরে কুরবানি দেব ইনশাআল্লাহ আল্লাহর জন্য। 4 নম্বর, পশুটা পরিপূর্ণ রূপ পাবে কুরবান হিসাবে, পশুটা পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যাবে। যে 4 নম্বর কারণটা, এটা আমরা কিন্তু খুব কমই বর্তমানে করে থাকি। দুই একটা মাসালা আছে, হাদিস আনতে আমি কোরআনটাকে প্রথম অবশ্যই নিব, কোরআনের সামনে আমি হাদিসে খুব বেশি আলোচনা করি না। কোরআন যেটা আল্লাহ বলছে 4 নম্বর কাজটা তোমার করতে হবে, অবশ্যই তোমার সেটা করতে হবে। সেটা হলো গরিব মিসকিন দুস্থ অসহায়দেরকে বস্তুটা পৌঁছায় দেওয়া। এখন আমরা গরিব দুঃখী মিসকিনদেরকে গোশতের ভাত না দিয়ে আগে ফ্রিজে ঢুকাই। ফ্রিজ ব্যবসা কয়েকটা আছে, ফ্রিজের অবস্থান আছে, এরা আমার মুসল্লি আমার খুব ভালোবাসে, ফ্রিজ আমাদের খুব ভালো ব্যবসা কিনা হয়েছে, প্রতি বছর ব্যবসা কিনা হয়। যারা টপ আছে ফ্রিজ সবাই যারা বড় বিলাও তারা বলে, তো কেন? ও তারা তো জানিও একটাই, ফ্রিজটা ভর্তি করবে, তার জন্য ফ্রিজ দোকানে থাকে, সব দোকান খালি হয়ে যাবে। তো আগে কি গোশত কি ফ্রিজে ঢুকাবেন নাকি আগে দিনের গরিব দুস্থ অসহায় বছরকে বছর যায় 1000 টাকা দিয়ে গোশত কেনার মতো সামর্থ্য সে ব্যক্তি আল্লাহ বাকি দেয় নাই, আপনার মতন ব্যক্তিকে আল্লাহ দিয়েছে। আপনি একবারও এই জিনিসটা ভাববেন না আপনাকে আল্লাহ আপনি সেই বিবেকটা দেয় নাই। আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, আগে তোমরা গরিব মিসকিন দুস্থ অসহায়
ফকিরদের তোমরা গোশত দিয়ে দাও, তাদের গোশত যখন মিক্সির মধ্যে চড়াবে তখন তাদের সন্তান মুখে হাসি ফুটবে। হাসি ফুটতে দেরি আল্লাহর সাথে খুশি হতে দেরি হয় না। রব্বুল আলামিন বলে জান্নাতে যাওয়ার চারটা কারণ, তার মধ্যে প্রধান কারণ হবে গরিবকে না খাওয়ানো, মিসকিনকে না দেওয়া। খেয়েছি নিজে বেঁচেছি, পারবো দুই সব না খেয়ে মারা গিয়েছে, এমন চিন্তা করলে হবে না। ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, ফকিরদেরকে তুমি তাদের হকটা তাদের হাতে গোশত তিন ভাগ করবে। এক ভাগ দুই ভাগ নিজে রাখিয়ে দেবে, আত্মীয়রা সব উপর খাওয়াবে না। কেন আত্মীয়রা আসবে আপনার বাড়িতে, আপনি যাবেন না, তখন খাওয়াবেন, নিয়ে যাবে। গরিব তো আপনার বাড়িতে আসবে না, দুই একজন আসেন না পারতে অসহ্য হয়ে ভিক্ষা বৃদ্ধি করার জন্য, তো তার আগে আপনার দায়িত্ব হবে বস্তুটাকে হারাম করার জন্য, আল্লাহর খুশি করার জন্য গরিবদের ঘরে গরিবদের পেজে পৌঁছায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হকটা আদায় করার তৌফিক দান করুক। সবাই আওয়াজ করে বলেন আমিন। চারটা জিনিস যে করবেন না তার কোরবানটা আজকের জন্য হবে না। এই চারটা জিনিস আপনি করতে হবে। এক নাম্বার কি বললাম? অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা, তাকওয়া রাখতে হবে। 2 নাম্বার কি বললাম? আল্লাহর নাম নিয়ে পশু জবাই করতে হবে। 3 নাম্বার কি বললাম? আগে নামাজ, পরে কুরবানি। 4 নাম্বার কি বললাম? গরিব মিসকিনদের হকটা তাদের কাছে আদায় করে দিবে। ঠিক আছে কিনা? সম্মানিত হাজির, প্রশ্ন সময় এই বিষয়ে কথা হবে, এই বিষয়ে কথা বলে ইনশাআল্লাহ। আমার সময় খুব বেশি নেই, 6 মিনিট সময় আছে, একটু শুনি। আমরা পশু জবাই করতে গিয়ে যে ভুলগুলো করে থাকি, এই ভুলটা করা যাবে না। এক নাম্বার, পশুকে নিখুঁতভাবে আপনি কোরবান দিবেন আল্লাহর জন্য। তাহলে পশুটার উপরে আমরা যেভাবে একটু ভুলের কারণে আমাদের পশুদের আপনার হাড়টা করছে, পশুদের কষ্ট পাচ্ছে, পশুদের আপনাকে অভিশাপ দিচ্ছে অন্তর থেকে মৃত্যুর আগে সব ছড়িয়ে ওটাকে আপনি জানেন না। তার মধ্যে এক নম্বর বিষয় হলো অবশ্যই আজকে এই দিনে আল্লাহর রাস্তায় পশু কোরবানি ছাড়া আর কোনো ইবাদত আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নামাজ শেষ করে বক্তরে মিম্বার থেকে বক্তরে তিনি পশু জবাই করে ফেলেছেন, কোনো কথাবার্তা ছাড়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলের কন্যা ফাতেমা সবচেয়ে কনিষ্ঠ কন্যা ফাতেমা, তুমি আসি দাঁড়াও আমার উটের সামনে। তো বাবা কেন? এই উটটা জবাই করার সাথে সাথে রক্ত বাইর হতে দেরি রব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করতে দেরি করে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আব্বা মেয়ে বলছে মোহাম্মদ বাবাজি শুধু আমাদের জন্য এই অ্যালাউন্স নাকি সবার জন্য? রাসূল বললেন আমার উম্মতি মুহাম্মাদি সবার জন্য, যারা এই কুরবান দিবে রক্ত গল করে আল্লাহর রাস্তায় দেওয়ার সাথে সাথে রব্বুল আলামিন বান্দার জীবনে সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ বলে। লানাল্লাহ। এই হাদিসটা আমাদের কাছে হচ্ছে আপনি যখন পুষ্টার সময় 4টা খাদ্য নালী যদি আপনার না কাটে আপনার কোরবানিটা হালাল হবে না। 4টা খাদ্য নালী, 2টা শ্বাসনালী, কয়টা খাদ্য নালী? 2টা রক কাটতে হবে, শ্বাসনালী 2টা রক কাটতে, 4টা রক কাটতে পশুটা। এইখানে আমরা একটা ভুল করে থাকি, হুজুর তো জবাই করে দিই, হুজুর তো আপনার কাছে ভালো বোঝে, একদম বুঝে, আপনি ভালো বোঝেন ঠিক আছে, তবে যে নিয়ম পদ্ধতি করে হাদিসের আলোকে ওটা আপনি কম জানতে পারেন। হুজুর জবাই করার পরে আমাদের কিছু লোক আছে যে গুতা মানে সুরি একটা দিয়ে সুরি গুতা আছে না, গুতা মানে ও গরু কিনে অনব ঠান্ডাও না, গরু কিনে অনব এই ঠান্ডা হচ্ছে না, মনে হুজুর হারানা মনে আছে সব তো হুজুর দোষকে আসলে আমরা অধৈর্য ওটা একবারে বলেন সব দোষকা, ঠিক আছে না? তিনি অধৈর্য অন্তত 10 মিনিট থেকে 20 মিনিট পরে তাকে বলতে আমরা ছাড়াই করব, এটা কোনো মাসলা কি? এমনি খোসা করবেন, খোসা হার্ট অ্যাটাক করবে, এখানে একটা শ্বাস নিয়ে এদিকে বড়
এটা ঠান্ডা তাপ সময় লাগে, কিন্তু মানুষকে ফুস করতে সময় লাগে না। কিন্তু মারার পরে জবাই করার পরে 10 থেকে 20 মিনিট পরে ঠান্ডা হওয়ার পরে গিয়ে আপনি চামড়া খাওয়াই করবেন, কেউ খোসা মারবেন, হার্ট অ্যাটাক করবে, গোস্ত এই গরুটা আপনার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু আপনি যত তাকবীর পড়েন না কেন, আপনি পিছ দিয়ে দোয়া করেন না কেন, আপনার খোসা লাগছে ছবি দিয়ে, ঠান্ডা হচ্ছে না কেন, খোলা মাঠে ছাড়ে দিচ্ছেন চারটা যতক্ষণ থাকবে রক্ত বাইর হবে, আপনার গুনাহ চলবে, যতক্ষণ সে থাকবে ততক্ষণ আল্লাহর জন্য সে জিকির করতে থাকবে। এগুলো বুঝে নাকি? 2 নম্বর আসে লাআনাল্লাহ, রাসূল পাঁচজন লাআনত, যে ব্যক্তি পশু জবাই করার সময়, মান যাবাহা জবাই করার সময় লিগাইরিল্লাহ আল্লাহর নাম নিল না। যারা পশু ধরবে তারা সবাই কানের সামনে পশুর কথাবার্তা বলে, এই রশিয়ান দরিয়ান এই বাল এই এগুলো সিরিয়াসলি করার প্রয়োজন নাই। কণ্ঠকে নিচু করে তাকবীর দিতে দিতে আল্লাহকে ভয় করতে করতে পশুটাকে যারা ভালো ধরতে পারে, যারা ভালো প্রশিক্ষক, তারা পশুটা ধরে হুজুর জবাই করে দিবে। এখানে সিরিয়াসলি মেধারে কেউ বিশৃঙ্খলা করবে, মানুষের মানুষ শুরু হয়ে যায়, এই হার না ওই হার না, এসব গুলা করা যাবে একদম আপনার সঙ্গে সঙ্গে শিক্ষিত পুরুষ সামনে আমরা কোনো অবস্থায় গুলো বেয়াদবি করব, ঠিক আছে কিনা? তার জন্য আমরা হচ্ছে এগুলা করবে, তারা পশু ধরবে, শক্ত করে ধরবে, ক্যাপটার দিক পশু মুখটা ফিরিয়ে দিবে, তো দক্ষিণ কি করবে, ক্যাপটার দিক পশু মুখটা ফিরিয়ে দিয়ে ইনশাআল্লাহ সবাই একটা তাকবীর বলবে, হুজুরও তাকবীর বলবে, আপনিও তাকবীর বলবে, পশু জবাই শেষ হুজুরও বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কামা তাকাব্বালতা মিন হাবিবিক ওয়া খলিলিক ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ তুমি কবুল করো ইব্রাহিমের মত করে আমার করব, আমিন আমিন। এই দোয়াটা তারা বলবে, ঠিক আছে কিনা? এরপরে আসে আমরা পশু আছে, আর খুব বেশি কথা বলতে পারলাম না, এই কয়েকটা কথা বললাম, এই কথাগুলা সবাই মুখস্থ রাখবে। এখন কথাগুলা বলার পর যাদের মনের মধ্যে কথাগুলা ঢুকেছে সবাই নিয়োগ করি আমি আগে জানতাম না, এখন শুনেছি তুমি বলেছ, তোমার কোরআন বলেছে, তোমার রাসূল বলেছে, আল্লাহ তুমি আমার কোরবানটা কবুল করে নাও, সবাই আমিন। সবাই তাকবীর দিবেন আওয়াজ করে করে, সব হয়ে গেল, আর কথা বাড়াতে পারলাম না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই সবাই